ভাবছেন মনে মনে, যদি আমি সেনাপতির সঙ্গে যাই তাহলে তো কর্তার সঙ্গে আমার কথা বলা হবে না। কথা বলা হবে এই বলে সেনাপতিকে বললেন আমি এক্ষুনি যাবো আর একটুখানি দাঁড়াবো। সেনাপতি শুনতে রাজি না, কিন্তু যাবো আর আসবে এই কথা বলে পদ্মা নদীতে গেছে। পদ্মা নদী এবার মহাজনরা কি করেন, সব জায়গায় শিক্ষার বিষয় আছে। আমরা গঙ্গায় গিয়েই হয়তো ঝাঁপ কাটি, প্রথমে পা রাখি গঙ্গায়, কিন্তু মহাজনরা প্রথমে গঙ্গাতে মাথা ঠাকাই, তারপর পা। যেই না নরোত্তম দাস ঠাকুর প্রণামেরও ছলে পদ্মার পরশ করিল, ছলে পদ্মা পরশ করিল, প্রণামেরও ছলে পদ্মা পরশ করিল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, এখন তরঙ্গ বেড়েছে, যখন তরঙ্গ বেড়েছে ঢেউ খাইয়ে একদম নদীর গভীরে নিয়ে চলে গেল। সেনাপতির খুব দুঃখ করছে, জমিদারের ছেলে আমার উপর দায়িত্ব দিয়েছিল, এখন যদি খুঁজে না পাই কি হবে, সর্বনাশ হয়ে যাবে। আর এদিকে নরোত্তম দাস ঠাকুর পদ্মা নদীর ভিতরে পদ্মা নদীর সঙ্গে কথা বলছেন, পদ্মা নদীর সঙ্গে কথা বলছেন। দেখছেন সোনার সিংহাসন আলো করে একজন দেবী বসে আছেন, সেই দেবীকে নরোত্তম বলছেন প্রণাম। আপনি কে? বলছেন আমি পদ্মা নদী। নরোত্তম দাস ঠাকুর বলছেন নদী আবার কথা বলে? পদ্মা মা তখন বলছেন নরোত্তম, তোমার মতো ভাগ্যবান কোন ভক্ত যদি থাকে, কোন বৈষ্ণব যদি থাকে, নদী অবশ্যই তার সঙ্গে কথা বলবে, প্রকৃতি অবশ্যই তার সাথে কথা বলবে। ঠিক আছে পদ্মা মা। মহাপ্রভু, আমি আমার গুরু মুখে শুনেছি মহাপ্রভু এই নদীতে স্নান করে গেছেন, আপনি কৃপা করে আমার মহাপ্রভুর চরণ ধুলা ভিক্ষা দিন, কৃপা করে সেই চরণ ধুলা ভিক্ষা দিন, আমি ধন্য হব, মানব জীবন আমার ধন্য হোক। এখন পদ্মা নদী কেঁদে কেঁদে বলছে ওরে নরোত্তম, মহাপ্রভু নিজের অন্তরের প্রেম বাড়ি আমায় দিয়ে গেছেন, সেই বাড়ি যেন আমি তোকে দিই, প্রেমামৃত যেন তোকে আমি দিই। পদ্মা নদীর থেকে প্রেম নিয়ে তার কালো বর্ণ হয়ে গেল গৌর বর্ণ। উঠে আসছেন নরোত্তম দাস ঠাকুর, সেনাপতি দেখে অবাক, দেখি আমাদের রাজপুত্র নাকি অন্য কেউ? তখন নরোত্তম দাস ঠাকুর বলছে জহুরি যেমন রত্ন দেখে, ঠিক রত্নটা বেছে নেয়, ডুবুরি যেমন নদী থেকে রত্ন তুলে ধরে, আমিও তোমাদের জন্য রত্ন এনেছি, তোমরা কে কি নেবে, কে প্রেম নেবে? তোরা প্রেম নিবি, তোরা প্রেম নিবি,
এই হরি নামে হরি নামে আগে তুচ্ছ ধর্ম অর্থ মোক্ষ কাজ। হরি নামে হরি নামে হরি নামে আগে তুচ্ছ এই হরি নামে হরি নামে হরি নামে আগে তুচ্ছ দেব দেবী আয় বলে হরি নাম দেবী আয় বলে হরি নাম দেবী আয় বলে হরি এই অবস্থা দেখে নরোত্তম দাস ঠাকুরের সদা সর্বদা গৌর বলে ক্রন্দন দেখে কৃষ্ণধন দত্ত বুঝতে পারলো যে ছেলে আর ঘরে থাকলো না। নরোত্তম দাস ঠাকুরের যখন বয়স 16 বছর বয়স যখন নিতাই গৌরের জয়ধ্বনি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন ব্রজের পথে রওনা দিলেন। মন তো আকুলি বিকুলি করছে, প্রেম ধরে রাখতে পারছে না। মহাপ্রভু দেয়া নিতাই গৌরের জয়ধ্বনি দিয়ে আজ বেরিয়ে পড়লেন। আশীর্বাদে লইয়া পিতা মাতা গুরুজনে আশীর্বাদে লইয়া পিতা মাতা গুরুজনে চলে যা আশীর্বাদ লয়ে চলে যায় গো। আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে শ্রী গুরু ভবনে শ্রী গুরু ভবনে চলিলেন নরোত্তম শ্রী গুরু ভবনে চলে যাচ্ছে আর মুখে কি গাইছে আমি হরি বলবো রাধা মদন